আজ আমরা একটা ফেসবুক পেজ খুলবো। এখন প্রশ্ন হলো পেজে কাজ করব না প্রোফাইলে কাজ করব। আমি শর্টকাটে বলে দিই, আপনি পেজে কাজ করেন। পেজে কাজ করলে পেজ হলো একটা সমুদ্র, প্রোফাইল হলো একটা পুকুর, সোজা হিসাব। সমুদ্রে মাছ ধরতে সবাই পছন্দ করে। যাই হোক, আমি আপনাকে এখন পেজ কিভাবে খুলবেন এটা সেটা র্যান্ডমলি দেখিয়ে দিচ্ছি শর্টকাটে একেবারে। থ্রি ডটে ক্লিক করবেন, আপনার যে প্রোফাইল আন্ডারে থাকবেন এবং একটু সিমোরে ক্লিক করে নিচে আসবেন, দেখবেন এখানে পেজ লেখা আছে, যে পেজ। আমি আগে বলে রাখি, এটা অফিসিয়াল যে ফেসবুক যে আপনার অ্যাপ আছে সেটা থেকে করার চেষ্টা করবেন। এবার পেজে ক্লিক করলাম। পেজে ক্লিক করার পর দেখুন আমার এই প্রোফাইল আন্ডারে দুইটি পেজ আছে, একটা দেশি প্রতিভা আর একটা ওবি 333। যাই হোক, আমি একটা নূতন পেজ এখানে তৈরি করব। ক্রিয়েটের ক্লিক করবো, ক্রিয়েটের উপরে আবারও দেখাচ্ছি, ব্যাকে যায় এই যে ক্রিয়েটের উপর ক্লিক করব। এবার আমার সামনে এটা পেজের নাম শো করছে। আমি পেজের নামটা দিতে পারি, মনে চাইলে খুললাম, মানে একটা নাম দিলাম, জাস্ট দিলাম এরকম প্রেম কুমার, প্রেম সাহা, শাহ, হ্যাঁ প্রেম সাহা। নেক্সট, আমার নাম সিলেক্ট করা ছিল আগে, তো আমি এটা জাস্ট উদাহরণস্বরূপ দিলাম। এবার আমার যে প্রেম সাহা নামক যে একটা আমি পেজ খুললাম, এটা ক্যাটাগরি কি, অনেকে আছে ক্যাটাগরিটা বিভ্রান্ত হয়ে যায়। এখানে কি ক্যাটাগরি দিতে চায়, মনে করেন অনেকে মিউজিশিয়ান আছে, অনেকে ব্লগার আছে, অনেকে ফানি ভিডিও তৈরি করে। তাই আমি বলে রাখি, যারা ফানি ভিডিও তৈরি করেন তারা কমেডি ক্লাব দেবেন, কমেডি ক্লাব, CLUB ক্লাব, কমেডি ক্লাব এখানে চলে আসছে। এবার আপনার যারা ডিজিটাল ক্রিয়েটর, আমি বলি যারা মনে করেন এক জায়গায় গেছেন, মনে করেন টেক রিভিউ করেন অথবা আপনি ডেইলি ব্লগ ছাড়েন, দিতে পারেন ব্লগার, ব্লগার, এখানে ব্লগার লেখা আসবে না, ঠিক আছে। তারপর আপনি চাইলে এখানে দিতে পারেন, আমি জাস্ট স্যাম্পল ডিজিটাল ক্রিয়েটর দিই, DIGTAL ক্রিয়েটার, এখানে চলে আসবেন অটোমেটিক ডিজিটাল ক্রিয়েটর। ওয়েট, ভুল আছে লেখা ভুল থাকলে আসবে না, DGTEL ডিজিটাল ক্রিয়েটর। এবার ক্লিক করলাম, আমি এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এবার আমি ডানে ক্লিক করে এখানে ক্রিয়েট করে দিলাম। এখন যখন আমি এখানে ক্রিয়েট করলাম, জাস্ট 1 সেকেন্ড দেখুন, আমাকে সময় নিচ্ছে ক্রিয়েট হওয়ার জন্য। আগে এমনটা ছিল, আপনি কিন্তু সাথে সাথে চাইলে পেজ খুলতে পারতেন না। এখন আমার পেজ কিন্তু মোটামুটি অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে করব কি, বায়োতে যাব, এখানে গিয়ে লিখব ওয়েলকাম মাই পেজ, ওয়েলকাম মাই পেজ, 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 হ্যাঁ ওয়েলকাম মাই পেজ, ব্যাস সিম্পল, জাস্ট এতটুকুই, ওয়েলকাম মাই পেজ, ব্যাস। এরপর চাইলে আপনি ওয়েবসাইট দিতে পারেন, ইমেল দিতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন। এখন প্রশ্ন হলো এগুলো কি দেওয়া কি ঠিক উচিত হবে কি হবে না। আমি বলি, আপনি যদি একটা পেজ খুলবেন, যখন সব কিছু প্রফেশনাল দেবেন তখন সেটা দেখতে খুবই সুন্দর লাগবে। আর আপনার যদি মন থেকে পেজে কাজ করার চিন্তাভাবনা থাকে, অবশ্যই আপনি প্রফেশনালভাবে একটি পেজ খুলবেন। তো সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট যদি থাকে, যেমন যে কোনো একটা ওয়েবসাইট দিতে পারেন যদি আপনার থাকে পরিচিত। তারপর আপনি জিমেল দিতে পারেন, যেটা আপনি সেট হিসাবে দিতে চান, এখানে জিমেলটাই থাকবে। ফোন নাম্বার তো অবশ্যই দেবেন, যে ফোন নাম্বার। লোকেশনটা কিন্তু খুব বড় ম্যাটার করে এখানে, লোকেশন দেবেন, আপনি যেখানে থাকেন সেখানে লোকেশন দেবেন, জিপ কোড দেবেন, নো আওয়ার্স অ্যাভেলেবেল, এটা হলো অল টাইম অলওয়েজ ওপেন থাকবে। ওকে, সব ক্লিয়ার থাকলে এবার আপনি নেক্সটে ক্লিক করুন। অলওয়েজ ওপেন থাকবে, আপনার পেজটাকে অল টাইম ওপেন থাকবে সেটা কি। এবার আমার কিন্তু পেজ অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। এটা পেজের একটা ইন্টারশেপ দিচ্ছে, যেরকম আপনার পেজটা আসবে, ছবি থাকবে না, ব্যাকগ্রাউন্ডে কভার ফটো থাকবে না। এবার আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে যখন ক্লিক করব, দেখুন এখানে আমার এই প্রোফাইলে যতগুলো ফ্রেন্ড আছে তাদের আমি চাইলে জানাতে পারি যে আমার একটা পেজ খুলছে, আপনারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। এখন আমার একদম ন্যাচারালি কথা এবং অভিজ্ঞতা থেকে বলছি, এখানে কাউকে আপনি জানাবেন না, কাউকে জানানো দরকার না। আপনি যদি কন্টেন্ট ভালো থাকে, প্রতিনিয়ত কাজ করার চিন্তা থাকে, তাহলে এখানে কাউকে জানাবেন না। সোজা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এবার এখানে দেখুন লেখা আসছে স্টে ইনফরমেশন অ্যাবাউট ইউর পেজ। এখানে দেখুন মার্কেটিং প্রমোটাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ। আপনি কি চান এটা প্রমোট হোক, মার্কেটিং কোনো কাজের জন্য, তাহলে এটা অন করে দেবেন। যদি আমি চাই না, অফ থাকুক। এবার পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। আপনার পেজে যদি কোনো মেসেজ আসে, দেখবেন অনেক সময় একটা মেসেজ আসলে উপরে নোটিফিকেশন আসে, একটা কমেন্ট আসলে উপরে নোটিফিকেশন আসে, একটা লাইক দিলে উপরে নোটিফিকেশন আসে। এটা জানি আপনার প্রোফাইলে না আসে, তার জন্য আমি অফ করে দেবো। ক্লিয়ার? এবার আমি নেক্সটে ক্লিক করে দেবো, ডানে যখন ক্লিক করবো, এখন আমার পেজটা কিন্তু সুইচ করছে, মানে প্রোফাইলে ছিল, প্রোফাইল থেকে যে খোলা হয়েছে একদম পেজে কনভার্ট হয়ে গেছে। এবার আপনি এখানে প্রোফাইলে যাব,
প্রোফাইলে গেলে দেখতে পারবো আমার পেজটা কীরকম দেখতে হয়েছে। দেখুন আমার পেজটা এরকম দেখতে হয়েছে। ওয়েলকাম মাই পেজ। এখন আমি একটা ছোট সহকারে একটা কথা বলি, এখানে সেটিংয়ে কোথাও নাড়া দেবেন না, জাস্ট একটা কাজ করবেন যে কাজটা খুবই ইম্পর্টেন্ট। সবার আগে আপনি এখানে একটা চাইলে প্রোফাইল ছবি সেভ করতে পারেন। আমি সবাইকে সাজেস্ট করব যদি আপনি নতুন পেজ খোলেন কোনো ধরনের ছবি, কোনো ধরনের কভার ফটো দেওয়ার দরকার নেই, কন্টিনিউ কাজ করেন তাহলে বেটার। এবার আমি যেটা দেখানোর চেষ্টা করব, আপনি যে ইম্পর্টেন্ট কাজ করবেন 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করে একটু নিচে যাবেন, নিচে গিয়ে সেটিংয়ে ক্লিক করবেন। এই যে সেটিংয়ে যখন ভিতরে ঢুকবেন এখানে একটা কাজই আসে, বেশি কোনো কাজ নাই। মিডের উপর ক্লিক করবেন, মিডের উপর ক্লিক করে দেখুন অনেকের ম্যাক্সিমাম লোকের এখানে অন মোবাইল ডাটা ওয়াইফাই এটা এরকম টিক দেওয়া থাকবে, আপনি নেভার দেবেন, নেভার, মানে অটো পেলেও হবে না। অটো পেলে জিনিসটা আমি বুঝাই, ভিডিওটা নিচে সাথে সাথে চালু হয়ে গেছে, মানে অটো চলছে। যখন আপনি ভিডিও আপলোড করে অটো চলবে তখন অ্যালগোরিদম এটা ধরে নেবে আপনি নিজের ভিডিও নিজে দেখছেন, তখন ওটা রিচ কমিয়ে দেবে, যে কারণে ওটা অটো প্লেটা বন্ধ করে দিয়েছি। ব্যাস আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করবেন, এখানে প্লাস এখানে ক্লিক করবেন, প্লাস এখানে ক্লিক করে এখানে রিলে ক্লিক করবেন, এখানে ভিডিও আপলোড করা শুরু করবেন, হিস্টোরি দেবেন, পোস্ট করবেন, যেটা আমরা সেটা করুন। জাস্ট কন্টিনিউ করতে হবে 3 বেলা, সকাল ছবি ছাড়ার সময়টা আমি বলে দিই, বা ভিডিও ছাড়া বা পোস্ট করার সময়টা বলি। সকাল 9টা থেকে 11টার মধ্যে একটা পোস্ট, তারপরে 2টো থেকে 3টার মধ্যে একটা পোস্ট, এবং সন্ধ্যা 6টা থেকে 9টার মধ্যে একটা পোস্ট। এর মধ্যে 3টা টাইমের মধ্যে আপনি পোস্ট করবেন রেগুলার। জাস্ট 3 মাস পোস্ট করুন, আপনার পেজ অটোমেটিক গ্রো করবে। এরকম পেজ আমি হাজারো গ্রো করতে দেখছি, প্লাস আমি গ্রো করেছি, মিলিয়নের উপর ভিউ আসছে। তো ভালো লাগলে পেজটা ফলো দেবেন, বা চ্যানেলে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভালো ভিডিও নিয়ে, ততক্ষণ বাই বাই।